আমার সামনে উপস্থিত আমার সহপাঠীরা এবং আমার স্যার, আমি আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এসএসসি 2026, আমাদের 7 দিন পরে পরীক্ষা। আমরা বোর্ডের যে পরীক্ষা দেব, আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে আমরা আজ থেকে 5-6 মাস হবে আমরা যে এই স্যারের কাছে প্রাইভেট করতেছি। আমরা প্রস্তুতি ব্যাচ করেছি স্যারের কাছে। স্যার আমাদের অনেক কিছু শিখিয়েছে, শুধু যে বইয়ের পাতায় শিখিয়েছে তা কিন্তু না, আমাদের নৈতিক জ্ঞান, আমরা কিভাবে ভালো আচরণ করতে পারবো মানুষের সাথে, কিভাবে মানুষের সাথে মিশতে পারবো, এসব কিছুই শিখিয়েছে স্যার। স্যার শুধু আমাদের বইয়ের পাতায় শিখেনি, এমনকি আমরা অনেক কিছুই পারিনি আগে। আমাদের বন্ধুরা যারা আছে আমরা কিন্তু কিছুই পারিনি আগে, মানে কিছু বলতে কিছুই পারিনি। আমাদের স্যার কিন্তু অনেক কিছু শিখিয়েছে। স্যারের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা কোনোদিনও কমবে না। শিক্ষকের মূল্যটা, মর্মটা টাকা দিয়ে কোনোদিনও কেনা যায় না। স্যার যে আমাদের শিক্ষাটা দিয়েছে না, ওটা যে আমরা যে মাসের বেতনটা দিয়েছি, মনে করছি মাসের বেতন দিয়ে আমরা স্যারকে কিনে নিয়েছি, এরকম মনে করতেছি না, এটা কিন্তু না, এটা ঠিক না। কারণ স্যারের মর্যাদা কোনোদিনও করা যায় না, দাম দিয়ে কেনা যায় না। স্যার আমাদের যা শিখেছেন, যদি স্যার একটা ক শিখায় না, ওটার মূল্য 5-6 হাজার টাকা, কেন লাখ টাকা দিয়েও সম্পূর্ণ করা যাবে না। স্যারের মূল্য এতটা। শিক্ষক, বাবা মায়ের পরে শিক্ষকের স্থান। আল্লাহ তাআলা বাবা মায়ের পরে শিক্ষকের স্থান দিয়েছেন কিসের জন্য? আমাদের প্রিয় আত্মীয় স্বজন অনেকেই তো আছে, বাবা মায়ের পরে তো আছে ভাই বোন আছে, তারপরে আমাদের চাচা চাচি আছে, দাদা দাদি আছে। এদেরকে বাদ দিয়ে শিক্ষকের স্থানটাই বাবা মায়ের পরে কেন দেওয়া হলো? এটা কি আমরা ভেবে দেখেছি? কারণ বাবা মায়ের পরে শিক্ষকের স্থান। বাবা মা শেখায় আমাদের A for apple, B for bat, C for cat, এরকম বাবা মা যে সালাম দেওয়া শেখায়। কিন্তু A for apple, অ্যাপেলের কতগুলো গুণ আছে, আপেল খালি কি হয়, আপেল দিয়ে আমাদের কি কি কাজে লাগে, আমরা এসব কিছু শিখতে পেরেছি কার কাছে? আমাদের শিক্ষকের কাছে। শিক্ষক শব্দটা অনেক বড় শব্দ, শিক্ষকের মর্যাদা অনেক বেশি। স্যারের কাছে আমরা 5-6 মাস ছিলাম, হয়তো বা অনেক কষ্ট, স্যার আমাদের জন্য অনেক কষ্ট করেছে। কিন্তু আমরা এখন 1 সপ্তাহ পরে আমাদের পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। স্যারের মর্যাদাটা আমরা কতটুকু রাখতে পারবো, সেটা আমাদের বিষয়। এটা আমাদের সবার করণীয় কি, আমরা ভালো করে এই 1 সপ্তাহ আছে না, এই 1 সপ্তাহ ভালো করে আরো করবো। আমাদের নির্দিষ্ট একটা টার্গেট থাকবে কি জানেন?